কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি গরুর কলিজা বোনা রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য গরুর কলিজা আমি প্রথমে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর ছোট ছোট টুকরা করে ভালো করে দিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তাহলে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। রান্নাটা করার জন্য 1 কাপের মতো আমি তেল দিয়ে দিয়েছি, আর 2 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভালো করে আমি ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। 4 মিনিটের মতো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবার দিয়ে দেবো এখানে 4টা তেজপাতা, 5টা কাঁচামরিচ ফালি, জয়ত্রী, আর আছে দারচিনি আর এলাচ। এলাচ দিয়েছি 10-12টি, আর 4 টুকরা দিয়েছি দারচিনি। কিছুক্ষণ ভেজে নেব, 1 মিনিটের মতো আমি ভেজে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আছে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। 1 কাপের মতো আমি পানি দেব। সাথে দিয়ে দেব এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করব। একটু সময় নিয়ে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে আর মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা কলিজাগুলোকে দিয়ে দিব। এখানে 2 কেজি পরিমাণ কলিজা আছে। কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু ঝোল দিয়ে দিব আমি। আর এখানে গরম মশলা গুঁড়া আছে, এটা দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। এটা কালো গোলমরিচ, দারচিনি, এলাচ, জয়ফল। মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। 1 থেকে 1.5 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। ঝোল দেওয়ার পর আমি আরো 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গিয়েছে ঝাল ঝাল গরুর কলিজা ভুনা, গরম ভাতের সাথে লেবু দিয়ে একদম জমে যাবে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।